শিক্ষা উপদেষ্টা কিভাবে চুপ করে বসে থাকে ওইখানে? আপনারা দেখলেই বুঝবেন যে কালকে কি পরিমাণে অমানবিকভাবে বাচ্চাগুলো মারা গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টা কিভাবে চুপ করে বসে থাকে ওইখানে? তারা কিভাবে বলে যে স্টুডেন্টের শোক নেই? আমরা সারা রাত পড়তে পারিনি। মাইলস্টোনে যেসব স্টুডেন্ট আছে 25 ব্যাচে, তাদের ভাই বোনরা দেখা গেছে যে ওইখানে তারা পড়ালেখা করতে পারে নাই। আমার ফ্রেন্ড সারাদিন দৌড়াদৌড়ি করছে, ও কি পড়বে বাসায় গিয়ে, ও কি পরীক্ষা দিবে? তাদের কি এই সমস্ত জিনিস মাথায় আসে না? তাদের কি ঘরে বাপ্পা বাচ্চা ছোট বাচ্চা কিচ্ছু নেই? তারা যে আমাদের পরীক্ষা নিয়েছে, এখন আমরা কি করব? পরীক্ষা কি একটা স্টুডেন্টের বসার মতো মানসিক অবস্থা আজকে থাকবে? এমন কিছু তো বাংলাদেশে না। আপনারা দেখেন এইখানে যে গুলি করতেছে, আমাদের উপরে কেন গুলি করবে? আমরা তো স্টুডেন্ট, তাই না? আমরা তো এখানে মারামারি করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের শিক্ষার সংস্কার 1% হয়নি। জুলাই আন্দোলনের পর থেকে এই পর্যন্ত একটা বছর হয়ে গেছে, আমাদের কোঠার জায়গায় বহাল আছে, পড়ালেখার কোনো উন্নয়ন নাই। কিন্তু তারা উন্নয়ন করছে কিসের রেজাল্টে? আমাদের যদি গাছের গোড়া কেটে গাছের মাথায় পানি ঢালে, আমরা কি জীবনে উন্নয়ন করতে পারবো? এইসব স্টুডেন্ট যারা ফেল করছে, যাদের ইচ্ছা করে ফেল করানো হচ্ছে, এক সাবজেক্টে পরীক্ষা দিয়ে 3 সাবজেক্টে ফেল করে কিভাবে? তারা কি এসবের বিষয় দেখে না? আর সাংবাদিক যারা আছেন, সাংবাদিক সুনির্দিষ্ট কি কারণে আপনারা এখানে আসেন? আমরা আজকে এখানে এসেছি 6টা দাবি নিয়ে। আমরা এখানে এসেছি মূলত 6টা দাবি নিয়ে। আমাদের এসএসসি 25 ব্যাচের যেসব স্টুডেন্ট আছে, ওদের হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস করিয়ে দেয় যেন। তারপরে হচ্ছে এই যেসব অরাজকতা হচ্ছে কিংবা আমাদের উপর যেসব অবিচার হচ্ছে, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করতে স্টুডেন্টরা আজকে এখানে এসেছে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি যে মাইলস্টোন কালকে স্কুল অ্যান্ড কলেজের ঘটনাকে কেন্দ্র করে আসলে অধিকাংশ শিক্ষার্থীরা চাচ্ছিল যে পরীক্ষাটি স্থগিত করার জন্য। যখন এই সিদ্ধান্তটি নিতে পারছিল না শিক্ষা উপদেষ্টা, সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে আপনারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কিনা? জি জি অবশ্যই, কারণ এটা আপনারা দেখলেই বুঝবেন যে কালকে কি পরিমাণে অমানবিকভাবে বাচ্চাগুলো মারা গিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে শিক্ষা উপদেষ্টা কিভাবে চুপ করে বসে থাকে ওইখানে? তারা কিভাবে বলে যে স্টুডেন্টের শোক নেই? আমরা সারা রাত পড়তে পারিনি। মাইলস্টোনে যেসব স্টুডেন্ট আছে 25 ব্যাচে, তাদের ভাই বোনরা দেখা গেছে যে ওইখানে তারা পড়ালেখা করতে পারে নাই। আমার ফ্রেন্ড সারাদিন দৌড়াদৌড়ি করছে, ও কি পড়বে বাসায় গিয়ে, ও কি পরীক্ষা দিবে? তাদের কি এই সমস্ত জিনিস মাথায় আসে না? তাদের কি ঘরে বাপ্পা বাচ্চা ছোট বাচ্চা কিচ্ছু নেই? তারা যে আমাদের পরীক্ষা নিয়েছে, এখন আমরা কি করব? পরীক্ষা কি একটা স্টুডেন্টের বসার মতো মানসিক অবস্থা আজকে থাকবে? তারা এরপরেও তারা আমাদের শিক্ষকদের বলেছেন আমরা কোনো মানসিক হাসপাতাল খুলে বসিনি, আমরা কোনো মানসিক ডাক্তার না। এরপরে কি আমরা এখানে না এসে আমরা কি বাসায় চুপ করে থাকবো? জি জি অবশ্যই।